কেউ কি বলতে পারবেন আপ্যায়নে কোন অঞ্চল সেরা? আমার কাছে তো মনে হয় কেউ বলবেই না যে আমার অঞ্চল সেরা নয়। আসলে এমনটাই হয়। আমিও বলবো আমার অঞ্চলেই আপ্যায়নে সেরা। আপনিও নিশ্চয়ই ঠিক তেমনটাই বলবেন যে আপ্যায়নে হচ্ছে আমার অঞ্চল সেরা। আসলে কোনো অঞ্চলেই কোনো অঞ্চলের থেকে কম না। সব অঞ্চলের মানুষই হচ্ছে নিজের সামর্থ্য অনুযায়ী নিজের অতিথিকে আপ্যায়ন করার চেষ্টা করে, খুশি করার চেষ্টা করে। কারণ মেহমান হচ্ছে ঘরের আল্লাহর দেওয়া এক অশেষ নিয়ামত। আর এই আল্লাহর দেওয়া অশেষ নিয়ামত তো আর আমরা প্রতিদিন পাবো না। হয়তো মাসে একবার বা বছরে একবার। তাই ওই একটা দিনই হচ্ছে আমরা মেহমানদেরকে আপ্যায়ন করার প্রাণপণ চেষ্টা করি। আর এতে করে মেহমানরা যেমন খুশি হয় আমাদেরও তেমন ভালো লাগে। আমার কাছে মনে হয় আমাদের শহরের মানুষের চাইতে গ্রামের মানুষের আপ্যায়নটা বেশি সুন্দর হয়। কারণ তারা হচ্ছে মেহমানদেরকে খুশি করার জন্য যথাসাধ্য চেষ্টা করে। শহরে তো আমরা সবকিছু চাইলেই হাতের কাছে পেয়ে যাই। কিন্তু গ্রামে কিন্তু অনেক দূর থেকে সব রকম জিনিস আনতে হয়, সংগ্রহ করতে হয়, তারপর তৈরি করে মেহমানদের সামনে দিতে হয়। তো সেজন্য আমার কাছে মনে হয় গ্রামের মেহমানদারিটাই সবচাইতে বেস্ট। গ্রামের কথা বলতে নিজের গ্রামের কথা খুব মনে পড়ে গেল। কতদিন হয় নিজের গ্রামে যাই না, নিজের গ্রামের মানুষদেরকে দেখি না। সেই কবে নিজের গ্রামে গিয়েছি তাও ভুলে গিয়েছি। জানি না আবার কবে যাব। তো যাই হোক, নিজের মনের কথাগুলো শেয়ার করতে হচ্ছে গেস্টদের জন্য নাস্তা নিয়ে নিচ্ছি। কারণ গেস্টরা হচ্ছে অলরেডি চলে আসছে। তো প্রথমে হচ্ছে গেস্টদেরকে নাস্তা সার্ভ করে দিব। দেন পাশাপাশি হচ্ছে রান্নাবান্নাও চলছে। তো এই যে এখানে হচ্ছে আমি আর আমার কাকি মিলে হচ্ছে গেস্টদের জন্য নাস্তা নিয়ে নিলাম। আর গেস্টরা আসার সাথে হচ্ছে আমি যে ম্যাঙ্গো জুসটা আগে থেকে বানিয়ে রেখেছিলাম সেটা তাহির বাবা নিয়ে সার্ভ করে দিল। দেন নাস্তা খাওয়ার পর সবাইকে এখানে চা দিয়ে দিয়েছে। আর আমরা সবাই মিলে বসে একটু গল্প-সল্প করছিলাম। কারণ যেহেতু অনেকদিন পর হচ্ছে সবাই গেট টুগেদার হয়েছি, সেজন্য একটু গল্প-স্বল্প তো করতেই হয়। কারণ ফ্যামিলি ফাংশন গুলাতে মজাই হচ্ছে সবার সাথে কার জীবনে কি চলছে এই নিয়ে আলাপ আলোচনা করা। তো এখানে হচ্ছে পোলাওটাও রান্না হয়ে গেছে। আর এই তো এখন সবাইকে হচ্ছে খাবার দিয়ে দিচ্ছে। তো টেবিলে হচ্ছে সবগুলা খাবারই সাজিয়ে গুজিয়ে রাখা হয়েছে। এখন হচ্ছে ছেলেদেরকে আগে খাবার দিয়ে দেওয়া হবে, তারপরে হচ্ছে মেয়েরা খাবে। মানে বাসা বাড়ির দাওয়াতে যেটা হয় আগে হচ্ছে ছেলেদেরকে খাবার দেয়, তারপরে হচ্ছে মেয়েরা খায়। তো এই তো সবাই মিলে খাবার দাবার খাচ্ছে। আর খাওয়া দাওয়া শেষে যেটা সবচাইতে বেশি ঝামেলার সেটা হচ্ছে প্লেট বাটি ধোয়া। তো প্লেট বাটি হচ্ছে ধুইতে গেলে যে অবস্থা খারাপ হয়, এই যে প্লেট বাটি ধুয়ে যখন এভাবে টেবিলে গুছিয়ে রেখে দিয়ে এসেছি আম্মুকে, তখন আমার নিজের কাছেও শান্তি লাগছিল। তো আজকের ফ্যামিলি গেট টুগেদারটা ছিল হচ্ছে আম্মুর বাসায়। তো যাই হোক, সবগুলা কাজ হচ্ছে গুছিয়ে শেষ করে বাসায় আসতে সেদিন রাতের ১:৩০ বেজে গিয়েছে। তো ভালোই কেটেছিল সেই দিনটা, আলহামদুলিল্লাহ।